আজকে তুমি পরীক্ষা দিয়েছো ইউজ অফ হ্যাভিং পার্ট বি, ওকে? হ্যাভিং এর যে 29 সেন্টেন্সেস ছিল, আমি একটি বই কিনেছিলাম, তা সত্ত্বেও আমি পড়িনি। আই বট এ বুক বাট হ্যাভিং সেইড দ্যাট আই ডিডন্ট রিড। গুড। এরপরে লিখেছো আমি সকালে নাস্তা খেয়েছিলাম, হ্যাভ দিয়ে। আই হ্যাড ব্রেকফাস্ট। ওকে, গ্রেট, অ্যাডভান্স ইংলিশ। চিঠিটি লিখে আমি পাঠাবো, হ্যাভিং রিটেন দ্য লেটার আই উইল সেন্ড। তোমার মতো বন্ধু পেয়ে আমি খুশি, হ্যাভিং এ ফ্রেন্ড লাইক ইউ আই এম ভেরি ডিলাইটেড অর গ্ল্যাড। সে বাচ্চা জন্ম দিচ্ছে, হি ইজ হ্যাভিং বেবি। এই হবে, এখানে আর্টিকেল দিতে হবে। যাই হোক, পরিবেশ দূষণ মানুষের উপরে নেতিবাচক প্রভাব পড়ছে। এনভায়রনমেন্ট পলিউশন ইজ হ্যাভিং এ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য হিউম্যান বিং। গুড। আমি তার সাথে গল্প করছি, আই এম হ্যাভিং এ চার্ট উইথ হিম। এখানে উইথ দিতে হবে, প্রেপোজিশন উইথটা বসাও নাই। যাই হোক, আমি চা খাচ্ছি, আই এম হ্যাভিং টি। যার মানে আই এম ড্রিঙ্কিং টি এর পরিবর্তে আমরা কি বলবো? আই এম হ্যাভিং টি। গুড। সে অনেক ভালো সময় কাটাচ্ছে। তাহলে আমরা জানি হ্যাভ এ গুড টাইম মানে ভালো সময়। কন্টিনিউয়াস টেন্স করলে হি ইজ হ্যাভিং এ গুড টাইম। ইউজ অফ হ্যাভিং এর ব্যবহার। এইখানে থাকতে আমার সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং ডিফিকাল্টি স্টেইং হিয়ার দিতে হবে। কি দিতে হবে? স্টেইং হিয়ার। স্টেইং হিয়ার হবে, স্টেইং হিয়ার। আই এম হ্যাভিং ডিফিকাল্টি স্টেইং হিয়ার। ওকে, প্রবলেম হিয়ার দরকার নাই। আই এম হ্যাভিং প্রবলেম, এ প্রবলেম। যাই হোক, তুমি একটু ভালো লিখেছো।